হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ডে 4 অ্যান্ড লাস্ট ভিডিও আমার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা অলরেডি অযোধ্যা থেকে বেরিয়ে গেছি, তো প্রয়াগরাজ আমরা যাচ্ছি। গাইস, সকালবেলা যেহেতু একটু জানোই তো, খিদে পায়, মুখ ধোয়ার ব্যাপার থাকে, ঠিক আছে। তো সেই কারণে হচ্ছে আমরা এইখানে হচ্ছে ধাবাতে দাঁড়িয়েছিলাম। দেন আমার দিদির সাথে কার একটু ঝগড়া ঝামেলা হয়েছে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি। আর গাইস, ওই ধাবাতে না দুটো দুটো পরোটা নিলে যা দাম, 10টা পরোটা নিলেও তাই দাম। সো এবারে খাবার দাবারগুলো বাইরে বুঝতেই পারছো, আমাদের ঠিক খাওয়া পসিবল নয়, কারণ আমরা ওই রকম ধরনের খাবার খাই না। তো সে কারণে আমরা খাইনি সেখানে কিছু। তো যার কাছে যে যা ছিল সেটাই খাওয়া হয়েছে। যেমন ধরো মুড়ি, বিস্কিট, সেগুলোই খাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে বাসের মধ্যে আমার গান যখন ছাড়া হয়েছিল, আমার মেজো বাবারা হচ্ছে কি ডান্স করছিল, তো তোমরা দেখবে। আর এখানে হচ্ছে আমি আমার দিদির কোলে বসে, দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড এনজয় করেছি লাস্ট ডেতে আমাদের। তো দেখো আমার মেজো বাবার ডান্সটা তোমরা একবার দেখো জাস্ট। মেজো বাবা ছিল আর সামনেরটা ছিল হচ্ছে একটা জেঠু, আমার বাবার বন্ধু হয়। তো দেখো, এটা হচ্ছে আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি। আর এটা কি মন্দির? সূর্য মন্দির। হ্যাঁ, সূর্য মন্দির এটা। তো চলো, এখানে হচ্ছে জ্যামে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমরা ড্রাইভারের একটা বন্ধুর বাড়িতে চলে এসেছিলাম। আমাদের যে ড্রাইভার ছিল তার বন্ধুর বাড়ি ছিল এইখানটায়। তো আমরা সেখানে চলে এসেছিলাম। আর এখানটায় হচ্ছে আমরা গেছিলাম তোমার বেল বেল নিয়ে আসতে। আর এখানটায় দেখতে পাচ্ছ ময়ূর, তোমরা দেখতে পাচ্ছ। তো বৃন্দাবনে আমি 2বার গেছি, তো সেরকমভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। বৃন্দাবনেও প্রচণ্ড ময়ূর দেখা যায় যখন মুখোরায় যাওয়া হয়। তো অনেক দিন পর আমি ময়ূর দেখলাম, সামনাসামনি এরকম ময়ূর দেখলাম, তো ভাল লাগলো বেশ। অনেক দিন পর দেখলাম, তো তাই সে কারণে। দেখতেই পাচ্ছ এখানে আমার মা দিদি হচ্ছে বেল কুড়াচ্ছে, আর আমি হচ্ছে ক্যামেরা ধরছিলাম। আর আমার দিদির মেয়ে আর আমার ভাই হচ্ছে ওড়নাটা ধরেছিল বেল নেওয়ার জন্য। এখানে হচ্ছে প্রচুর প্রচুর বেল গাছ ছিল, ঠিক আছে। তো বেল কুড়াচ্ছিলাম, কেউ কিছু বলছিলও না। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেদের মতো না, বাইরের লোকেরা একদমই না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা কী বলো তো, মানে একটা জিনিস যদি তার কাছ থেকে বা কোনো কিছু যদি নেওয়া হয়, বাবা সে কত কথা, এমনকি কি বলবো, বাজে কথাও বলে, গালাগালিও করে। বাট এখানকার লোকেরা একদমই সেরকম না, আরও ডেকে ডেকে খাওয়ায় যে আসো খাও, এইটাই। তো এখানে তারপর আমাদের রান্না হচ্ছিল। এটা হচ্ছে আমাদের একটা দিদি হয়, আমার পাড়ারই মেয়ে। তো রান্না হচ্ছিল এখানটায়। তারপর আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর সারাদিন ভিডিও করা হয়নি। দেন এই ভিডিওটা করা হচ্ছে ভোরবেলা 3টের দিকে, যখন হচ্ছে আমরা স্নান করতে যাব বলে বেরিয়েছি তখনকার ভিডিও। তো আমার কানে ওই হেডফোনটা ছিল, আমার দিদি আমার কান দিয়ে খুলে নিয়েছে। মানে ওই জন্য আমার যে ঠান্ডা লেগেছিল গাইস, সে বলার মতো নয়। তো তারপর এখানে হচ্ছে আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি, যেখানে আমরা স্নান করব সেখানে আমরা ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ, আলাদাই একটা ফিলিংস, যার জন্য এসেছিলাম সেটা মানে আজকে সফল হবে। তো সে কারণে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল গাইস। তারপর এখানে আমরা হাঁটা স্টার্ট করেছি। ওই বন্ধুর বাড়ি থেকে আমরা হচ্ছে ঘাট পর্যন্ত এসছি, যেখানে গাড়িটা পার্কিং ছিল ততদূর পর্যন্ত এসছি 28 কিলোমিটার। আর আমরা হেঁটে গেছি 9 কিলোমিটার, ঠিক আছে। তো চলো তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা আমাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কতটা এক্সাইটেড আর কতটা এনজয় করেছি এই ডেগুলোতে। এই যে 4 দিন আমরা ঘুরেছি, ঠিক আছে, যে 4 দিন আমরা কতটা এনজয় করেছি সেটা তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। সব কিছুর মধ্যে একটা আলাদাই ফিলিংস ছিল, কখন প্রয়াগরাজ যাব, কখন স্নান করব। তো এখানে আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছিলো, এখনও পর্যন্ত আমরা ঘাটে যেতে পারিনি। আর এটা হচ্ছে একটা গেট ছিল। তো সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রেন লাইন। তারপর এখানে হচ্ছে নাগা সন্ন্যাসীরাও ছিল। তো দেখো, এটা হচ্ছে একটা মেয়ে যে সামনেই দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা মেয়ে, ওই লোকটার সাথে ঝগড়া করছিল আর কি, কি দোকান দেওয়া নিয়ে ঝগড়া করছিল। আর তারপরে হচ্ছে এখানে এই হচ্ছে আমরা এই গেটটা দিয়ে ঢুকবো এখন। তো চলো তোমাদেরকে দেখাই, আরও অনেক কিছু, অনেক অনেক কিছু হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে। তো গাইস, এই হচ্ছে সঙ্গম ঘাট।
যে ঘাটটাতে আমরা স্নান করব। তো মানে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, এখানেই আমার একটা আলাদা ফিলিংস আসছে। মানে কি বলবো, যেন আবার একবার ঘুরে আসি, মানে সেই এনজয়টা হয়েছে। আর তোমরা ভিড়টা জাস্ট দেখো গাইস, মানে এতটাই ভিড় ছিল, এখানে কোনো যোগ দেখার কোনো ব্যাপার নেই। মানুষ বলছে যোগে বেশি ভিড় হয়, যোগে বেশি ভিড় হচ্ছে। তো হ্যাঁ, মানছি যোগে বেশি ভিড় হচ্ছে, তো আমরা সেরকম কোনো যোগে স্নান করিনি। বাট আমরা যখন স্নান করেছি তখন যে ভিড় কম ছিল তা নয় কিন্তু। হ্যাঁ, হয়তো যোগের থেকে একটু ভিড় কম থাকতে পারে, বাট ভিড় ছিল। তো আমরা এই 178 ঘাটে স্নান করেছি, মানে 178, 178 নম্বর ঘাট ছিল। মানে ঘাট বলতে সেরকম কিছু না, 178 নম্বর দেওয়াটা ছিল যাতে মানে মানুষ যাতে গুলিয়ে ঠিকভাবে না যায়, তো সে কারণে দেওয়া ছিল। তো মানে স্নান করার সময় ভিডিও করাটা পসিবল নয়। তো বুঝতেই পারছো এতটা ভিড় ছিল, স্নান করার সময় কোনো মতেই ভিডিও করতে পারবো না। যেহেতু দেখো, ফোন চুরিরও একটা ব্যাপার থাকে, তো মানে আমি আমার ফোনটাকে প্রচণ্ড ভালোবাসি, সে কারণে আমি ভিডিও করিনি স্নান করার সময়। আর আমরা মিডলে গিয়ে স্নান করতে পারিনি, একটা ব্যারিকেড দেওয়া ছিল, সেই জায়গাটাতে গিয়ে আমরা স্নান করেছি। এবারে হয়তো নৌকাওয়ালাকে বললে হয়তো নৌকাওয়ালা নিয়ে যেত, বাট আমরা নৌকাওয়ালাকে বলিনি। দেন এখানে আমরা স্নান করে বেরিয়ে আসার পরে দেখতেই পাচ্ছ কত দোকান ছিল, কত কিছু ছিল। এখানে গোপালের ড্রেসগুলো না সেই লাগছিল, আমি মাকে নেবো বলছিলাম, মা বললো না এখান দিয়ে নিতে হবে না, বৃন্দাবন দিয়ে নেবো। তো আমার ছোট্ট কাচের মতো মনটা আমার মা ভেঙে চুরমার করে দিল। তো চলো বাদ দাও, আমি একটু এরকমই নাটক করি। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের লোকরা আসছিল না বলে। আর মানে পেটের অভাবে মানুষ কত কিছু করতে পারে সেটা তোমরা এই বাচ্চাটাকে দেখলেই বুঝতে পারবে। তো চলো, আমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করব। এখানে হচ্ছে তারপরে আমরা চলে আসার পরে আমরা একটু ওদের মাঠে ঘুরতে গেছিলাম, দিয়ে এখানে ভিডিও করেছি, অনেক কিছু এনজয় করেছি। তো ওদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার খুব ভালো লেগেছে। আমার মনে থাকবে সারা জীবন যে এইরকম হ্যাঁ কিছু মুহূর্ত ছিল। তো বাড়ি চলে আসার সময় খুব কষ্ট হচ্ছিল। আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, যেহেতু আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সে কারণে সেরকম কোনো ভিডিও আর করা হয়নি। তো শেষ ভিডিও হচ্ছে এটা, আমার শেষ ভিডিও। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর মানে ওদের সাথে না খুব এনজয় করেছি আমরা। এই যে মেয়েটা ছিল না সাল্লু, এ না খুব ভালো জানো তো। আর এগুলো হচ্ছে গম গাছ। তো গম গাছ আমি এত কাছ থেকে প্রথমবার দেখলাম। তো বেশ ভালো, মানে ধানের মতোই হয়, ঠিক আছে, তবে ওটা গম। আর সর্ষে বাগানে গিয়ে ভিডিও করা অনেক কিছু করেছি আমরা, অনেক এনজয় করেছি। আর একটা পুচকিকে তোমরা দেখতে পাবে, হচ্ছে রানী, ঠিক আছে, মানে খুব দুষ্টু বলতে পারো, খুব মিষ্টিও, মানে খুব ভালো, জাস্ট সেই লেভেলের। তো চলো আজকের মতো টাটা।